পুলিশ জনগণের বন্ধু, গর্বের এই পরিচয় খুইয়েছে বাহিনীটি। ইমেজ নষ্ট হওয়ায় বিভিন্ন স্থানে অপরাধী হিসেবে অভিযুক্ত ও নিগৃহীত হচ্ছে সদস্যরা। ফলে আতঙ্ক কাটেনি, বেড়েছে হতাশা, ভেঙে পড়েছে শৃঙ্খলা। শুধু তাই নয়, সিনিয়র জুনিয়র পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়ে ঘোট পাকানো চলছে এখনো। এমনই এক হযবরল অবস্থার মধ্যে রয়েছে পুলিশ। বিশেষজ্ঞদের ধারণা, সংস্কারের মাধ্যমে পুলিশের ইমেজ ফেরানো কঠিন হবে যদি বাহিনীটি নিজেই না শোধরায়। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়া, মদদ ও যোগসাজশে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অপকর্ম, গুম, খুন, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য করে আয় করেছেন সহস্র কোটি টাকার সম্পদ। সংক্রমণ রোগের মতো এই ধারা ছড়িয়ে পড়েছে বাহিনীটির সব স্তরেই। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত আকণ্ঠ ডুবে গিয়েছিল অপরাধ দুর্নীতিতে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সহ সব অংশীজনকেই জোরালো ভূমিকা নিতে হবে। পলিটিক্যাল ক্লায়েন্টালিজম, যেটার মধ্য দিয়ে সরকারকে খুশি রাখা, রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক দলগুলোকে খুশি রাখার একটা ব্যাপার তৈরি হয়। পুলিশ প্রশাসনকে সেই পলিটিক্যাল ক্লায়েন্টালিজম থেকে বের হতে হবে। আরেকটা হচ্ছে স্বাধীনভাবে কাজ করা, সৎভাবে কাজ করার জন্য মোটিভেট করতে হবে। এখন যদি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তার যদি হাজার কোটি টাকার পাচারের ব্যাপার থাকে, তখন স্বাভাবিকভাবেই একজন সৈনিক লেভেলের বা একজন কনস্টেবল লেভেলের একজনের মনে হতে পারে সেও তো এরকম কিছু না হোক, কিছু তো করতেই পারে। এই যে উপর থেকে নিচ পর্যন্ত সকলের মধ্যে এক ধরনের মানে কি বলা যায়, সৎ হবার প্রচেষ্টা করার, সেটা করাটা খুব গুরুত্বপূর্ণ। 5 মাসে অতীতের কোন অভিযোগ থেকে পুলিশ মুক্ত হতে পেরেছে সেই কথাটা কিন্তু বা সেই সফলতার কথা পুলিশ কিন্তু বলতে পারছে না। তার মানে আমরা বুঝতে পারছি যে পুরাতন অভিযোগগুলো নিয়েই তাদেরকে চলতে হচ্ছে। তাহলে সেখান থেকে তো বোঝাই যায় যে আসলে তারা কি কোনো একটা সময়ের অপেক্ষা করছে, সেই সময়টা কীরকম, কোনো রাজনৈতিক দলের সরকারের অপেক্ষা করছে কিনা। আর এই বিভিন্ন ধরনের অপরাধে পুলিশের মধ্যে থেকে যারা অভিযুক্ত, অর্থাৎ সেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কিন্তু খুব জোরালো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। ভূত তাড়ানোর শস্যতেই ছিল ভূত। অসম্মান, অমর্যাদার এই গ্লানি থেকে মুক্ত হতে হবে পুলিশ বাহিনীকে। যে রাষ্ট্রীয় বা সরকারের পর্যায় থেকে পুলিশের পরিশুদ্ধতার প্রশ্নে যেরকম ব্যবস্থা থাকবে, সেটিও নিশ্চিত করতে হবে। পুলিশের পক্ষ থেকে তার অভ্যন্তরীণ বা তার নিজেদের মধ্যে যে অভিযোগগুলো আছে নিজেদের বিরুদ্ধে কিংবা পেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য অর্জন না করার প্রেক্ষাপটে, সেই ব্যাপারগুলোকে নিজেরাই চিহ্নিত করেই নিজেদের সংশোধনের জায়গাগুলো নিশ্চিত করতে হবে। অন্যথায় কিন্তু পুলিশের এইভাবে বারবার বিতর্কিত হওয়ার সেই সম্ভাবনাটা যেরকম থেকে যাবে। আর সাধারণ মানুষের দূরত্বের জায়গাটা একটা সময় দেখা যাবে কোনোভাবেই যদি সংস্কার না হয়, সংশোধিত না হয়, তখন এই দূরত্বের জায়গাটা একটা স্থায়ী জায়গা দখল। পুলিশের রিসোর্স বাড়ানো, পুলিশকে স্মার্ট একটা ট্রেনিং দেওয়া, পুলিশ প্রশাসন যেন মানুষের সামনে স্মার্টলি প্রেজেন্ট হয় এবং পুলিশ যেন ঘুষ বাণিজ্যের সাথে বা মানে ইভেন পুলিশের ভেতরেও তো ঘুষ বাণিজ্যের মাধ্যমে পোস্টিং হওয়া, সেই জায়গাগুলো থেকেও বের হয়। এই জন্য পুরো সংস্কার প্রক্রিয়ায় আসলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সবাইকে মোরালি এক ধরনের সাপোর্ট দেওয়া, যে সরকার এবং জনগণ তাদের পাশে আছে, পুলিশ প্রশাসনের পাশে, কিন্তু পুলিশকে আসলে তাদের নিজেদেরকে শুধরানোর একটা চেষ্টা করতে হবে। পুলিশ যদি মাথা তুলে দাঁড়াতে না পারে, জননিরাপত্তা বিঘ্নিত হবে। এ কারণে পুলিশকে অবহেলা নয়, করতে হবে সহযোগিতা। এমনটাই বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কিন্তু পুরোদমে এখন কাজ করছে, পুরোদমে কাজ করছে। মাঠ পর্যায়ের যারা সদস্য রয়েছে তারা সকলেই কিন্তু আন্তরিকভাবে কাজ করছে এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে। এবং আমরা যেটা বলে থাকি যে পুলিশে চাকরি করতে গেলে সাহস এবং মনোবল অটুট রেখে দায়িত্ব পালন করতে হয়, সেটি যেন মানে সকল পুলিশ সদস্যের মধ্যে বিরাজ করে, সেই জন্য কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ। বড় বড় পদে যারা ছিল, কমিশনার বা ডেপুটি কমিশনার, বিভিন্ন পদে যারা ছিল, আমার দৃষ্টিতে তৎকালীন সেই পদধারী পুলিশ অফিসাররা তারা কোনো দায়িত্ব নিয়ে কাজ করেনি। যদি দায়িত্ব নিয়ে কাজ করতো তাহলে বাংলাদেশ পুলিশের এই দীর্ঘ প্রায় এত লাইন হতো না, এত মৃতের সারি এত হতো না, এত বাংলাদেশ পুলিশের সদস্য মারা যেত না। ওনারা যে দলীয় বিবেচনায় কাজ করেছে সেটা বর্তমানে নেই, এটা আমি আপনাদের শতভাগ নিশ্চয়তা দিতে পারি। 5 আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে পড়লেও নিজেদের ইমেজ উদ্ধারে কাজ করছে বাহিনীটি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।